আমরা আগেই জেনেছি যে লিমিট কী। লিমিট হচ্ছে কোনো একটা পার্টিকুলার পয়েন্টে কোনো একটা ফাংশানকে অ্যাপ্রোচ করা। কোন দিক থেকে অ্যাপ্রোচ করবো? একটা বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি বা ডান দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি। বাঁ দিক থেকে যখন আমি সেই ফাংশানটার মানটা বের করছি সেটাকে হলো লেফট হ্যান্ড লিমিট, আর ডান দিক থেকে যখন আমি সেই ফাংশানটার ভ্যালু বের করব সেটা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এবং এই দুটো যদি ইকুয়াল হয় বা লেফট হ্যান্ড লিমিট ইকুয়াল টু রাইট হ্যান্ড লিমিট হয়, তখন বলবো ওই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনটার লিমিটে এক্সিস্ট করে। তার মানটা কত হবে? LHL ইকুয়ালস টু RHL যে মানটা হয়েছে সেটাই হবে এটা। এবার এখান থেকে আরেকটা টপিক আসছে কন্টিনিউইটি, যেটাকে বাংলায় বলা হয় সন্ততা। যে একটা ফাংশন কখন কন্টিনিউয়াস হবে এরকম ব্যাপার আর কি, যে y ইকুয়ালস টু fx ফাংশনটা কখন কন্টিনিউয়াস হবে। এই জিনিসটা আমরা আগাতে হবে। তো y ইকুয়ালস টু fx যদি আমি এটাকে রিপ্রেজেন্ট করতে চাই, এটা কী দাঁড়াচ্ছে? এটা একটা কার্ভ দাঁড়াচ্ছে, এরকম হবে কার্ভটা y ইকুয়াল টু fx। আমি ধরলাম এই একটা পয়েন্ট যেটা হচ্ছে x ইকুয়ালস টু, এই পয়েন্টে আমি এই কার্ভটার কন্টিনিউইটি চেক করব, ঠিক আছে? যে x ইকুয়ালস টু এই পয়েন্টে এই y ইকুয়াল টু fx কার্ভটার আমি কন্টিনিউইটি চেক করবো। তাহলে x ইকুয়ালস টু এই পয়েন্টে এই যে কার্ভটা, এটা হাইটটা কত দাঁড়াচ্ছে? f অফ a দাঁড়াবে, তাই তো? তাহলে এখন আমি কী করে চেক করতে পারি? তাহলে এই x ইকুয়ালস টু এই পয়েন্টে আমাকে এর হাইটটাকে অ্যাপ্রোচ করতে হবে। একদম আমি বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করতে পারি। বাঁ দিক থেকে অ্যাপ্রোচ করলে কী হবে? এটা x টেন্স টু a মাইনাস হবে, লিমিটের কনসেপ্ট থেকে আগে জেনেছি। এবার এটাকে ডান দিক থেকে অ্যাপ্রোচ করলে এটা কী দাঁড়াবে? x টেন্স টু a প্লাস দাঁড়াবে। তাহলে প্রথমে এই যে y ইকুয়াল টু fx, এটাকে আমি বাঁ দিক থেকে যখন অ্যাপ্রোচ করবো তখন এটার লিমিটিং ভ্যালুটা কী হবে? লিমিট অফ x টেন্স টু 2 মাইনাস fx, এটাকে বলা হচ্ছে লেফট হ্যান্ড লিমিট। আবার এটাকে ডান দিক থেকে যখন অ্যাপ্রোচ করা হচ্ছে তখন এটা 2 প্লাস fx, এটাকে বলা হচ্ছে রাইট হ্যান্ড লিমিট। এখন x ইকুয়ালস টু a পয়েন্টে y ইকুয়ালস টু fx কন্টিনিউয়াস হবে যখন লিমিট অফ x টেন্স টু a প্লাস fx ইকুয়ালস টু লিমিট অফ x টেন্স টু a মাইনাস fx সমান f অফ a হবে। যেটা রাইট হ্যান্ড লিমিটটা লেফট হ্যান্ড লিমিটটা যখন সমান হবে এবং সেটা এটাকে কী বলে? ফাংশনের ভ্যালু। যখন সেটা তার ফাংশনের ভ্যালুর সাথে ইকুয়াল হবে তখন আমি বলবো যে x ইকুয়াল টু a পয়েন্টে fx ফাংশনটা কন্টিনিউয়াস, ঠিক আছে? আচ্ছা, এখানে পয়েন্ট আমি 2 দিয়ে দিয়েছি, এটা a হবে। আচ্ছা, আমি 2 ধরছি না, আমি জাস্ট পার্টিকুলার কোনো একটা পয়েন্ট a ধরছি, সেটা 2 হতে পারে, 3 হতে পারে, যা হবে, ঠিক আছে? সোজা কথা যদি আমি গ্রাফ থেকে বুঝতে চাই, একটা গ্রাফকে যদি লেখার সময় কোথাও বাদ না থাকে, মানে আমি টানা লিখে যাচ্ছি, তখন এটাকে কন্টিনিউয়াস বলা হয়। যদি গ্রাফটা এরকম লেখা হয় যে একটু লিখলাম, একটু ছাড়লাম, আবার লিখলাম, তাহলে এই পার্টিকুলার পয়েন্টে এটা কি কোনো হাইট পাচ্ছি? আমি পাচ্ছি না। তার মানে এই পয়েন্টে এই গ্রাফটা কিন্তু কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? তাহলে যখন একটা গ্রাফকে লেখার সময় পেন না তুলতে হবে, যদি পেন তুলতে না হয় সেটা হচ্ছে কন্টিনিউয়াস প্রতিটা পয়েন্টে। আর যদি একটা পার্টিকুলার পয়েন্টে আমার ছাড় থাকে, মানে সেই পয়েন্টে আমি গ্রাফটার কোনো হাইট পাচ্ছি না, তখন আমি বলবো সেই পয়েন্টে ওই গ্রাফটা কন্টিনিউয়াস নয়, ঠিক আছে? তাহলে কোনো একটা গ্রাফকে যদি আমি আঁকি এবং x ইকুয়ালস টু a পয়েন্টে আমার সেটা কন্টিনিউইটি চেক করতে হয়, তাহলে এখানে হাইটটা কত হবে? f অফ a হবে। এখানে হাইটটা হচ্ছে x ইকুয়ালস টু a পয়েন্টে y ইকুয়াল টু fx গ্রাফটার, এখানে হাইটটা f অফ a। আমি বাঁ দিক থেকে যখন অ্যাপ্রোচ করছি খুব কাছে, এ পয়েন্টের খুব কাছে কিন্তু এ নয়, তাহলে এখানে যে হাইটটা হবে এটা এক্সটেন্স টু a মাইনাস হবে, তাই তো? এটা এক্সটেন্স টু a মাইনাস হবে, f অফ a মাইনাস যাকে বলে, যদি আমি লিমিট দিয়ে ধরতে চাই। আর
এটা ডান দিক থেকে অ্যাপ্রোচ করতে চাইলে এটা এর খুব কাছে কিন্তু এ নয়, তখন এটা এক্সটেন্স টু এ প্লাস হবে। তাহলে যখন লেফট হ্যান্ড লিমিট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট হবে এবং সেটা ফাংশনাল ভ্যালু এফ এর সাথে সমান হবে, তখনই আমরা বলবো এই পার্টিকুলার পয়েন্টে এই গ্রাফটার কন্টিনিউয়াস। ঠিক আছে, এই জিনিসটি ভালো করে মনে রাখতে হবে। এই দুটো সমান হলে তো এটা লিমিট এক্সিস্ট করছে, যাহা একটা লিমিটিং ভ্যালু আছে, লেফট হ্যান্ড আর রাইট হ্যান্ড লিমিটটা যদি সমান হয়। যদি এটা ফাংশনাল ভ্যালু এফ এর সাথে সমান হয়, ফাংশনাল ভ্যালু যেটা আগে করেছিলাম, ফাংশনাল ভ্যালু এফ এর সাথে যদি সমান হয়, তখন আমরা বলবো ওই পার্টিকুলার পয়েন্টে ওই ফাংশনটা বা ওই গ্রাফটা কন্টিনিউয়াস। এটিকে আমাকে চেক করতে দেবে। ঠিক আছে, আমি যদি আরেকটা ছবিকে বোঝাই, এটা y ইকুয়ালস টু এফ এক্স গ্রাফ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমি ধরলাম 3, এক্স ইকুয়ালস টু 3। এই পয়েন্টটা হচ্ছে এক্স ইকুয়ালস টু 2, এটা কত হবে এক্স ইকুয়ালস টু 4। ঠিক আছে, এখন আমি যদি এটার হাইটটা দেখি, এটার হাইটটা দেখি, এটার হাইটটা দেখি, এই তিনটে কি সমান হচ্ছে? এই পয়েন্টটা এক্সের খুব কাছে, মানে এটা দেখানো ছবিতে দেখানো সম্ভব নয় যে একদম খুব কাছে, কিন্তু একদম এক্স্যাক্টলি পয়েন্টটা নয়। তাহলে এই তিনটে লাইন, এই তিনটেকে সমান হতে হবে তো, যেটা ডান সাইডের, এটা বাঁ সাইডের লিমিটটা, এটা ডান দিকের লিমিটটা, এবং এটা ফাংশনাল হলো যেটা এক্স ইকুয়াল টু 3 পয়েন্ট। এই তিনটে যতক্ষণ সমান হচ্ছে আমি বলতে পারবো না ওয়াই ইকুয়ালস টু এফ এক্স হচ্ছে কন্টিনিউয়াস। এবং ছবিতেও দেখাচ্ছে যেহেতু এই জায়গাটাতে কোনো লাইনটা কন্টিনিউ নয়, এই জায়গাটাতে কোনো হাইটটা এক্সিস্ট করছে না। ঠিক আছে, তখন আমি বলবো যে ফাংশনটা কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, এরকম করে প্রশ্ন পড়তে পারে আমাদের যে এফ এক্স একটা ফাংশন দিয়ে দিল যার এক্স কিউব প্লাস 1, যখন এক্স ইজ ইকুয়াল 0, আবার আমাদের ফাংশন আমাদের এরকম দিয়ে দেবে যে এক্স যখন এক্স গ্রেটার দেন 0, তাহলে আমাদের বলবে যে এই ওয়াই ইকুয়ালস টু এফ এক্স ফাংশনটা কি এক্স ইকুয়ালস টু 0 পয়েন্টে কন্টিনিউয়াস না কন্টিনিউয়াস চেক করতে হবে। তাহলে প্রথমে কি বার করব? প্রথমে বার করতে হবে রাইট হ্যান্ড লিমিট, লেফট হ্যান্ড লিমিট যেটা আগে খুশি বার করা যায়। তাহলে আমি রাইট হ্যান্ড লিমিটটা বার করছি। তাহলে লিমিট এক্স টেন্ডস টু 0 প্লাস, আচ্ছা 0 প্লাস মানে কি 0 থেকে বেশি, তাহলে এখানে কোন পয়েন্টটা 0 থেকে বেশি আছে? নিশ্চয়ই এটা, যে এক্সটা 0 থেকে বড়। তাহলে যখনই 0 প্লাস বলছি, তার মানে এই পয়েন্টটা আবার এই জায়গাটা নিতে হবে আমাকে, এই পয়েন্টটা হচ্ছে 0 থেকে বড়। তাহলে এফ এক্সের জায়গায় এক্স বসে গেল, আচ্ছা এক্সের জায়গায় 0 বসে গেল, মানে 0 বেরোবে। ঠিক আছে, এরপরে লেফট হ্যান্ড লিমিটটা কভার করতে হবে, এক্স টেন্ডস টু 0 মাইনাস এফ এক্স। ঠিক আছে, তাহলে লিমিট অফ এক্স টেন্ডস টু 0 মাইনাস, এখানে এক্সের জায়গায় কোন মানটা বসাবো? এখানে দেখতে পাচ্ছি এই পয়েন্টটা, এই পয়েন্টটাই তো না কি? যেটা হচ্ছে 0 থেকে ছোট পয়েন্ট বা 0 সমান। ঠিক আছে, তাহলে আমরা এখানে 0 থেকে ছোটো পয়েন্ট হচ্ছে 0 মাইনাস যেহেতু লেখা আছে, তাহলে আমাকে এইটা লিখতে হবে। তাহলে এখানে যদি আমি 0 মানটা বসাই, এখানে মানটা কত বেরোবে? 1 বেরোবে। ঠিক আছে, আরেকটা কি, আমাকে এফ অফ এ পয়েন্টে চেক করতে হবে। এফ অফ এ পয়েন্ট কত? এফ অফ 0 পয়েন্টে, এফ অফ 0 পয়েন্টে এক্স যখন 0-র সাথে সমান, আমি এই জায়গাটা লক্ষ্য করবো, এক্স লেস ইকুয়াল 0 আছে যখন, তাহলে এক্স যখন 0-র সাথে সমান, আমার নিশ্চয়ই এই ফাংশনটা বসবে। এখানে যদি 0 পুট করা হয়, মানটা কত বেরোবে? 1 বেরোবে। তাহলে আমি এখানে দেখতে পাচ্ছি, কী দেখতে পাচ্ছি, যে লেফট হ্যান্ড লিমিটটা নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। ঠিক আছে, লেফট হ্যান্ড লিমিটটা নট ইকুয়ালস টু রাইট হ্যান্ড লিমিট। এটা যদিও বা ফাংশনাল ভ্যালু এফের সাথে সমান, আমার তো তিনটাকেই মিলতে হবে, আমার দুটো ইকুয়াল হলে তো হবে না। তাহলে যেহেতু লেফট হ্যান্ড লিমিট আর রাইট হ্যান্ড লিমিট নট ইকুয়াল, তাহলে তো এখানটায় লিমিটই এক্সিস্ট করে না। তাহলে কন্টিনিউটি দূরের কথা, প্রথমে লিমিট এক্সিস্ট করতে হবে, মানে দুটো ইকুয়াল হতে হবে, সেটা আবার ফাংশনাল ভ্যালু এফের সাথে সমান হতে হবে।
তখন আমরা এটা বলতে পারবো যে পার্টিকুলার পয়েন্টে এই ফাংশনটা কন্টিনিউয়াস। তাহলে এটা লিমিটে এক্সিস্ট করে না, এটা ফাংশনের ভ্যালু বের করেছি, না বের করলেও চলতো। তাহলে এই পার্টিকুলার পয়েন্টে x=0 পয়েন্টে এই ফাংশনটার কন্টিনিউয়াস নয়। ঠিক আছে, তাহলে অঙ্কগুলো আমাদের এভাবে করতে হবে।